এত রাতে তুমি এখানে? আমার ঘুম আসছে না, সারা রাত তো দেখে ফেললে খারাপ ভাববে। তাতে আমার বয়েই গেল। তুমি আমার পাশে থাকলে মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করতে পারি। বিজলি, তুমি ঘরে যাও। না রকিব, তোমার সাথে দেখা হবার পর থেকে প্রতিনিয়ত আমি আমার মনের সাথে যুদ্ধ করেছি। যুদ্ধাহত এই বিজলির সমস্ত অন্তর জুড়ে শুধু তুমি আছো। এ কি বলছো তুমি? হ্যাঁ রকিব, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। না না না, এ অসম্ভব। কেন অসম্ভব রকিব? এত বড় পৃথিবীতে তোমার আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। আমি আমার সারা জীবনের দুঃখ কষ্টকে বিসর্জন দিয়ে তোমাকে তোমাকে নিয়ে সুখে স্বর্গ রচনা করতে চাই। তা কোনোদিনই সম্ভব না বিজলি। আমার এই ভিতরটা তুষের আগুনের মতো অঙ্গার হয়ে চলছে। আমি আমার ভালোবাসা দিয়ে সব নিভিয়ে দিব রকিব। তুমি কেন বুঝতে পারছো না বিজলি? আমার এই বুকে কোনো ভালোবাসা নেই, আছে শুধু প্রতিশোধের আগুন। ফেরেশতা তুল্য বাবা মা আর কলিজাটুকু বলতে আত্মনাথের প্রতিচ্ছবি এই বুকে বন্যার মতো ভাসছে। এখানে কোনো ভালোবাসা নেই বিজলি। ভালোবাসা তো আমারও ছিল না। তোমার জীবনে যে ঝড় বয়ে গেছে সে একই ঝড়ের আহত পাখি আমিও। তাই তো বিধাতা তোমার আমার ঠিকানা এক করে দিয়েছে। বিজলি, প্রতিশোধের নেশায় আমি আজ ছুটে বেড়াচ্ছি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তাই প্রতিশোধই আমার প্রথম কাজ। রকিব, তোর ব্যবসা কেমন চলছে রে? এই ড্রাইভার দাও। এই নে। আপনি? আপনাকে তো ফোন করে খবর নেওয়ার কথা ছিল। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি। থাক, ক্ষমা চেয়ে আর নিজেকে ছোট করতে হবে না। মালাকার জন্য? আমার সবচাইতে আপনজনের জন্য। কাঁচা ফুল শুকিয়ে যায় বলে প্রতি সপ্তাহে নতুন ফুল জোগাড় করে আমার আপনজনের গলায় পরিয়ে দে মালা। কি ভাবছেন? না কিছু না। আজ যখন আপনাকে পেয়েছি তখন আর সহজে ছাড়ছি না। আমার বাসায় চলুন, ড্যাডির সাথে পরিচয় করিয়ে দেব। আর থাক, অন্যদিন যাব। ঠিক আছে। মনে কষ্ট পেয়েছেন? না, আপনার আপনজনকে দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে। আমাকে আপনি সঙ্গে নেবেন নাকি তাও নেবেন না? এতটা নির্দয় আমাকে ভাববেন না। চলুন। আমার আপনজনদেরকে দেখে আপনি খুব আশ্চর্য হয়েছেন জানি। আমার কথায় আপনি হয়তো অন্য কিছু ভেবেছিলেন, কিন্তু এটাই চির সত্য যে আমার একাকী জীবনে ওরাই আমার একমাত্র সান্ত্বনা। আজকে যারা নিষ্প্রাণ ছবি হয়ে ওই কঠিন দেয়ালে আশ্রয় পেয়েছে, ওদেরও একদিন প্রাণ ছিল, জীবন ছিল, ছিল অনন্ত আশা। কিন্তু কিন্তু শয়তানদের কোপানলে পড়ে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। আমি ওদের রক্তের সম্পর্কের কেউ না হলেও সম্পর্কটা ছিল আত্মার। এই বন্ধন যারা ছিন্ন করে দিয়েছে তাদের আমি ছাড়ব না। আইনের হাত করা পড়িয়ে ওদের আমি ফাঁসিতে ঝুলাবো। এই একাকী জীবনে আজ প্রেরণা দেবার মতো কেউ নেই আমার। ফেরেশতা তুল্য যে ভাইয়া আমাকে আপন ভাইয়ের মতো বুকে ঠাই দিয়েছিল, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা খুনের দায় মাথায় নিয়ে আজ সে ফেরারি আসামি। আমিও তাকে। অপরাধ হয়, সে অপরাধকে আমি অহংকার মনে করব। কি বলছেন আপনি? আপনি নয়, তুমি। আজ থেকে আপনার জীবন আর একা নয়।
সত্যি? হ্যাঁ আজাদ, আজকের মতো মাফ করে দেন স্যার, ব্যবসার অবস্থা খুব খারাপ, আগামী সপ্তাহে সব টাকা দিয়ে দেবো। কি হয়েছে বলুন তো? ওদের কাছে অনেক টাকা পয়সা বাকি পড়ছে স্যার, তাই সাদিক স্যারের অর্ডারে ওদের ধরে এনেছি। কিসের টাকা পয়সা? বড় রাস্তার পাশে ওরা দোকানদারি করে স্যার, তাই সাদেক স্যারকে ট্যাক্স দিতে হয়, আমরাও কিছু কিছু পাই। থামুন! কিভাবে যারা ব্যবসা করে আজ ভগবানের কি পায়, খুব বেচাকিনি ভালো হয়েছে। আমার কাছে ভাইগ্রা আছে ভাই। ব্যাগলা মানে তো বাঘ। বাঘ পাবো হ্যাঁ, কোথায়? বাঘিনী যার ঘরে, আর আবার বাঘ পাইতে অসুবিধা হয়। আমার টাকা। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো, একেবারে ঘরের ইজ্জত ধরে টান মেরেছিল। না না, ইজ্জতের মালিক আল্লাহ। তা থাকেন কোথায়? এখনো থাকাথাকি শুরু করিনি দাদা, আজই খুলনা থেকে এসেছি। এখানকার কিছুই চিনি না, জানি না। কি করি বলুন তো, নতুন কচি বউ আমার। তাহলে একটা কাজ করুন, আপাতত আমার বাসায় থাকতে পারেন। হ্যাঁ? অবশ্য আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, কারণ আপনারা হিন্দু, আমি মুসলমান। এটা কি বললেন দাদা? হিন্দু মুসলমান ধর্মের পার্থক্য থাকলেও আমরা মানুষ সবই তো এক। হ্যাঁ। তাহলে আর দেরি নয়, চলুন। চলুন।